ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে। হ্যাঁ, নিভে গেল আরেকটি প্রদীপ, সেই সাথে সমাপ্ত হলো একটি যুগের, একটি অধ্যায়ের ও একটি স্বপ্নের। হ্যাঁ, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি এ রাজ্যের 11টি বছর ধরে দায়িত্ব সামলেছেন নিজের হাতে। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এ রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের। তার সময়ই তো নিয়ম করে প্রতি বছর এসএসসি পরীক্ষা হতো। ছেলেমেয়েরা তার নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে চাকরি পেত। দেখুন, নিয়তির কি করুণ পরিহাস। আজ আর তিনি নেই, নিয়ম করে এসএসসি পরীক্ষাও নেই। ছেলেমেয়েরা চাকরির জন্য বাইরের রাজ্যে যাচ্ছেন, অথচ এই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিই চেয়েছিলেন যাতে এ রাজ্যের ছেলেমেয়েদের বাইরে যেতে না হয়, এ রাজ্যের ছেলেমেয়েদের অন্য রাজ্যে কাজে যেতে না হয়। তার জন্যই তো তিনি চেয়েছিলেন এ রাজ্যে শিল্প কলকারখানা হোক। দেখুন কি বলছে সাধারণ মানুষ। সৌজন্যের অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ভদ্রতার অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের সব বিপদে আপদে উনি খুব পেয়েছিলেন, কাছের মানুষ ছিল, সব কিছু আমরা বলতে পারতাম। খারাপ লাগছে, এই পাড়ার যে ঐতিহ্য একটা গ্রামটি ছিল সেটা নষ্ট হয়ে গেল উনি চলে যাওয়ার পরে। ওনার মতো মানুষ হয় না। তিনি দিয়েছিলেন অনেক কিছুই, দিতে চেয়েও ছিলেন, কিন্তু তিনি আজ আর নেই। নিয়তির কি করুণ পরিহাস। তিনি আজ নেই, কিন্তু আমাদের মতো যারা শিক্ষকতার চাকরির স্বপ্ন নিয়ে বেঁচে আছে তাদের আজ কি করুণ পরিণতি। শিক্ষাগত যোগ্যতা অর্জন করা আছে, তবুও শিক্ষকতা চাকরির কোনো নিশ্চয়তা নেই। রাজ্যে গত 15 বছর থেকে এসএসসি নেই, টেট নেই, কোনো সরকারি চাকরির পরীক্ষা নেই। এই আমাদের রাজ্যের পরিস্থিতি। পরিশেষে একটা কথাই বলি, তার পাঞ্জাবিটা সেদিনও সাদা ছিল, আজও সাদা আছে। হাজার চেষ্টা করেও সব মিডিয়া দিয়েও তার সাদা পাঞ্জাবিতে এক বিন্দু রক্তের দাগ লাগানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। তিনি এ রাজ্যের একজন বিরলতম নক্ষত্র হয়ে সারা জীবন এ রাজ্যের মানুষের বুকে বেঁচে থাকবেন।